বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ঈদ স্পেশাল ক্ষীর নোয়াবি সেমাই। আপনারা তো নোয়াবি সেমাই কতই খেয়েছেন, কত কিছুই করেছেন। এবার আমি বানাচ্ছি ক্ষীর নোয়াবি সেমাই। আমি অন্যরকমভাবে একটা সেমাই বানাচ্ছি। ক্ষীর নোয়াবি সেমাই বানাতে কি কি লাগে এবং কি কি উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, প্রথমে আমি এখানে 2 মুঠ পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। এখন আমি চালটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব, থেকে ব্লেন্ড করে নেব। কাস্টার্ড পাউডার আমি এবার একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। করে পোলার চাল না থাকলে যদি বাসমতি রাইস থাকে তাহলে বাসমতি রাইস দিয়েও এটা করতে পারেন। আর এইটা কালারের জন্য আমি 1 ফোঁটা দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এটা আমি ব্লেন্ড করে নিব। এখন আমি নিয়েছি সেমাই। আমি এখানে কলসুন সেমাই নিয়েছি, আপনারা চাইলে লাচ্চা সেমাই নিতে পারেন। আজকে আমি কলসুন সেমাইটা দিয়ে ক্ষীর নোয়াবি সেমাই রান্না করব। আমি সেমাইটাকে একটু ছোটো করে যাচ্ছি মূল রান্নায়। এদিকে আমি পোলার চালটাও ব্লেন্ড করে রেখেছি। এখানে কিছু বাদাম কেটে কেটে কুচি করে নিয়েছি, কিশমিশ নিয়েছি আর সেমাই নিয়েছি। আবার সব কিছু রেডি। আমি এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প করে। ঘিটা খুব বেশি দেবো না, ঘিয়ের ফ্লেভারটা সবাই পছন্দ করে না। একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি বাদামগুলো একটু 2 মিনিটের মতো ভেজে নেব হালকা আছে। বাদাম কিশমিশ সবগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আমি সবগুলো উঠাই নিই। এবার আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি তেল আর ঘিয়ের মধ্যে। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, টেবিল চামচে 1 চামচ চিনি দিয়ে দিই। ভালো করে নেড়ে দিয়ে চলবে। আমি লবণ দিইনি, শুধু একটু লবণ দিলেই এটা এভাবেই খাওয়া যাবে। সেমাইটা করার জন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। আমি 2 মিনিট পরে এসছি, দেখুন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। 1 লিটার জাল করা দুধ দিয়ে দিলাম। পাউডার চিনি দিয়ে দিলাম। লবণ না দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে না। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ মতো দিলাম। এবার দুধটাকে আমি জাল করে নিচ্ছি। জাল করা এই দুধ দিলাম, আবার জাল করে নিচ্ছি। দুধটা দেখুন। এবার আমি পোলার চালটা ব্লেন্ড করে রেখেছিলাম, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নিতে হবে, না হলে দলা বেঁকে যাবে। এই যে একদম অনবরত নাড়তে হবে, না হলে এটা দলা বেঁকে যাবে। এই যে একদম অনবরত নাড়তে হবে, না হলে এটা দলা বেঁকে যাবে। আমার ক্ষীর নোয়াবি সেমাইয়ের জন্য ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমার ক্ষীর রেডি হয়ে গেছে। এবার আমি যাচ্ছি সেমাইটা লেয়ার করার জন্য। সেমাইটা সেট করার জন্য আমি একটা ডিশ নিয়েছি। এবার এটার মধ্যে আমি আস্তে আস্তে করে জর্জরে সেমাইটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কিছু বাদাম। খাওয়ার চেয়ে পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে খেতেও ভালো লাগে। আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আমি যে ক্ষীরটা করেছিলাম একটা চামচের সাহায্যে থেকে প্লেন করে নিচ্ছি। আমি প্রথম লেয়ারটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি আরও সেমাই। এবার আমি আরও একটা লেয়ার দেওয়ার জন্য আমি আবার উপরে সেমাই দিয়ে দিচ্ছি।
দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি উপরে নারিকেল। আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কিশমিশ দিচ্ছি, আর একটা লেয়ারের জন্য ক্রিম। আমার দুইটা লেয়ার, দুইটা সেমাই লেয়ার দিলাম, দুইটা ক্ষীরের লেয়ার দিলাম। এবার আমি উপরে ডেকোরেশন করার জন্য আমি একটু সেমাই রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি উপরে হালকা করে। এখন দিয়ে দিচ্ছি নারকেলটা। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম কিশমিশগুলা। এই যে আমার রেডি হয়ে গেল ক্ষীর নোয়াবি সেমাই। ক্ষীর নোয়াবি সেমাই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।